হ্যালো ভিউয়ার্স, ননবদের সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই ইলিশ মাছ আজকে রান্না করব আমি কচু দিয়ে। সবাই কচু চিনেন, কচু আর আলু দিয়ে আজকের এই ইলিশ মাছটা রান্না করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হবে। সামান্য একটু লবণ, আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর উপর এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে মিশিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু আবার মিশিয়ে দেবো, যেন নিচে পুড়ে না যায়। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর উপর আমি কচুটাকে দিয়ে দেব। কচুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। সামান্য পরিমাণ আবার একটু তেল দিয়ে দিব। তারপর গোটা কয়েক জিরা দিব, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এক চামচের মতো এখানে হলুদ দিয়ে দিলাম। 2 চামচের মতো এখানে আমি শুকনো লঙ্কা দিব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচের মতো লবণ। তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে এখানে দিয়ে দেব।
একটু হালকা ভেজে নিতে হবে। পাঁচটা হয়ে গেছে। পাঁচটা আমার মাছটা হয়ে গেছে। এর উপর এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও। জলটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখি, মোটামুটি আমার এটা হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, কচুটাও। একটু জিরা দিয়ে দিব, 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আবারও আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি, আমার কচুটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিব। যেহেতু কচু, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে আপনার ঘেনে ধরবে না। এইভাবে আপনারা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবেন, খুব মজা পাবেন। হয়ে গেছে আজকে আমার কচু দিয়ে ইলিশ মাছ। এভাবে আপনারা কচু আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমি এটাকে এখন নামিয়ে নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। চুলাটা আমি বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এটা চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব।